4 নাম্বার, একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত ও উপস্থিত ছাত্র সংখ্যার অনুপাত 1:4। অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যার শতকরায় প্রকাশ করো। 4 নাম্বার দেওয়া আছে অনুপস্থিত ও উপস্থিত ছাত্র সংখ্যা সংখ্যার অনুপাত কত দেওয়া আছে? 1:4। ধরি অনুপস্থিত ছাত্র সংখ্যা অনুপস্থিত ছাত্র সংখ্যা যেহেতু প্রথম 1 আছে তাহলে 1 দ্বারা x এর গুণ করলে 1 xই হবে, তাহলে x। উপস্থিত ছাত্র সংখ্যা এই জায়গায় 4 আছে, তাহলে লিখব 4x। প্রশ্নবাদে বলা আছে মোট ছাত্র সংখ্যা শতকরায় প্রকাশ করো, তাহলে আমরা লিখি মোট ছাত্র সংখ্যা কত? x + 4x = 5x। যেহেতু শতকরায় প্রকাশ করতে বলছে তাহলে লিখব অতএব মোট ছাত্র সংখ্যার শতকরা হার ছাত্র সংখ্যার শতকরা হার কত? মোট পাইছি কত? 5x। এবং প্রশ্নের মধ্যে বলা আছে অনুপস্থিত ছাত্র সংখ্যার অনুপস্থিত ছাত্র সংখ্যা কত? x, তাহলে x/5x। যেহেতু শতকরা বলছে তাহলে 100। এই x এ কাটা 5 দ্বারা যদি 100 কাটি তাহলে হবে 5 × 100, তাহলে কত পেলাম? 20। আনসারটা লেখার সময় আমাদের যদি শতকরায় প্রকাশ করতে বলে তাহলে পার্সেন্ট দিতে হবে, তাহলে আমরা কত লিখব? 20%। 5 নাম্বার, একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। 5 নাম্বার, মনে করি ক্রয় মূল্য 100 টাকা। অতএব 28% কি ক্ষতিতে? ক্ষতিতে বিক্রয় মূল্য। ক্ষতি বললে আমাদের কি করতে হবে? মাইনাস, তাহলে 100 মাইনাস কত? 28। 100 থেকে 28 বাদ দিলে কত থাকবে? 72। অতএব বিক্রয় মূল্য ইস্টু ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত পাইছি? 72 ইস্টু ক্রয় মূল্য কত? 100। যদি আমরা এই দুটোটার এই 4 দ্বারা ভাগ করি তাহলে 72-এর 4 দ্বারা ভাগ করলে হবে 18। 100-এর 4 দ্বারা ভাগ করলে হবে 25। তাহলে এটাই আনসার। 6 নাম্বার, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? 6 নাম্বার দেওয়া আছে 7 বছর পূর্বে পিতা ও
পুত্রের বয়সের অনুপাত কত? 5:2। মনে করি 7 বছর পূর্বে পিতার বয়স ছিল কত বছর? 5 আছে যেহেতু 5x এত বছর, এবং 7 বছর পূর্বে পুত্রের বয়স ছিল, অনুপাত আছে 2, তাহলে 2x বছর। অতএব বর্তমান পিতার বয়স সাত বছর পূর্বে যদি 5x হয়, তাহলে বর্তমান তাহলে আরও 7 যোগ হবে, তাহলে 5x + 7 এত বছর। এবং বর্তমান পুত্রের বয়স 2x + 7 এত বছর। শর্ত মতে বলা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হলো 70 বছর। তাহলে বর্তমান বয়স পাইছি পিতার 5x + 7 যোগ পুত্রের পাইছি কত? 2x + 7। তাহলে দুটোটা যোগ করলে প্রশ্নের মধ্যে বলা আছে কত হবে? 70। 5x আর 2x হলো 7x, 7 যোগ করলে হবে 14 ইকুয়াল কত? 70, বা 7x ইকুয়াল 70 - 14, বা 7x। 70 থেকে যদি আমরা 14 বাদ দিই তাহলে থাকবো 56। 7 কি x এর সাথে আছে গুণের ওই পাশে গেলে হবে ভাগের, তাহলে 56/7। 56 যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে হবে 8। বলা আছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? অতএব পিতার বর্তমান বয়স কত? 5x + 7 এত বছর। 5 × x এর মান পাইছি 8 + 7 এত বছর। 5 দা যদি 8 গুণ করে ভাষাটা 40 যোগ 7, 40 এবং 7 হইতেছে 47 বছর। তাহলে পিতার বয়স হলো 47 বছর। অতএব পুত্রের বর্তমান বয়স কত পাইছিলাম? 2x + 7। 2 × x এর মান পাইছি 8 + 7 এত বছর। 8 দা 2 গুণ করলে হবে 8 দুগুণে 16 যোগ 7, 16 আর 7 যোগ করলে হয় 23 বছর। প্রশ্নের মধ্যে বলা আছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত নির্ণয় করো। অতএব 5 বছর পর পিতার বয়স, তাহলে বর্তমান বয়স ছিল কত? 47। তার সাথে যোগ হবে আরও 5, তাহলে 5 যদি যোগ করি তাহলে কত হবে? 52 বছর। অতএব
5 বছর পর পুত্রের বয়স হবে, বর্তমান পাইছি 23 যোগ হলো 5, 23-এর সাথে 5 যোগ করলে 28 বছর। এদের অনুপাত নির্ণয় করতে বলছে। অতএব নির্ণয় অনুপাত কত? 52:28। আমরা যদি এটারে 4 দ্বারা ভাগ করি, এটা যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে 4 তেরং 52 এবং 4 সাতা 28, এটাই অ্যান্সার।